নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জানুয়ারি 2025 বৃষভ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জানুয়ারি 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জানুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জানুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে গোচরে দশম ভাবে শনিদেবের সাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতিকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে বৃশ্চিক রাশিতে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টম ভাবে ধনু রাশিতে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশ ভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 জানুয়ারি বুধ গোচরে রাশির সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। পুনরায় বুধ গোচরে 24 জানুয়ারি ধনু রাশি থেকে রাশির ভাগ্য ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। 14 জানুয়ারি রবি গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে অর্থাৎ রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। 28 জানুয়ারি শুক্র গোচরে কুম্ভ রাশি থেকে একাদশ ভাবে মীন রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 21 জানুয়ারি মঙ্গল গোচরে বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগে রাশিতে অর্থাৎ আপনাদের রাশির দ্বিতীয় ভাবে পুনরায় প্রবেশ করবে মিথুন রাশিতে। সৌরমণ্ডলে জানুয়ারি মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই 28 জানুয়ারির আগে পর্যন্ত যোগকারক গ্রহ শনিদেবের সাথে দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রকে গোচরে কেন্দ্র ভাবে মিত্র গ্রহের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে এই সময় রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতিকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতি গোচরে বক্রী ভাবে অবস্থান হবার কারণে এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, কোল্ড কফ, শারীরিক ব্যথা বেদনা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। শনিদেবের সপ্তম দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর, যার কারণে মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। সাথে সাথে শারীরিক দুর্বলতা এই সময় আসতে দেখা যেতে পারে। 21 জানুয়ারি মঙ্গল গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে। ইএনটি রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। জাতকের ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে দশম ভাবেই শশনামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি শুক্রকেও শনিদেবের সাথে যুতি করে দশম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে কর্মক্ষেত্রে এই সময় প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদেরও এই সময় তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে কর্মক্ষেত্রে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। যে বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত, মঙ্গল কে নিচস্থ হয়ে রাশির তৃতীয় ভাবে
21শে জানুয়ারির আগে পর্যন্ত বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বক্রী মঙ্গলের 21শে জানুয়ারির আগে পর্যন্ত অষ্টম দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের উপর, যার কারণে কর্মক্ষেত্রে বাদ বিবাদ আসতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। নিজের ভুলে কোনো সমস্যা তৈরি হতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 21শে জানুয়ারি মঙ্গল গোচরে পিছিয়ে যাবে বক্রী ভাবে রাশির দ্বিতীয় ভাবে, এই সময় থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাবে। 14ই জানুয়ারি রবি গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে এবং পুরো মাস বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাবের উপর, যার কারণে এই সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে বাদ বিবাদ আসতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বাদ বাকি কর্মক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবে বুধকে 4 জানুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধ আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি, অর্থাৎ যাকে আমরা লক্ষ্মী স্থান বলে থাকি। সুতরাং মাসের শুরুতেই ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের উপর। বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি এবং বৃহস্পতি মার্গী হতে চলেছেন, অর্থাৎ 4 ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন, যার কারণে এই সময় থেকে ধীরে ধীরে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাবার সম্ভাবনা। দশম ভাবে শনিদেব গোচরে অবস্থানকালে তার দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের উপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা এবং রাহুর দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের উপর। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত তাদের যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে বক্রী ভাবে নিচস্থ হয়ে 21শে জানুয়ারির আগে পর্যন্ত রাশির তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় ব্যবসায়িক স্থলে বড় কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি 21শে জানুয়ারি মঙ্গল বক্রী অবস্থায় পিছিয়ে যাবে রাশির দ্বিতীয় ভাবে। ব্যবসায়িক স্থলে কোনো বাদ বিবাদ না আসে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত 21শে জানুয়ারির পর থেকে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি বৃহস্পতিকে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতি গোচরে বক্রী থাকার কারণে আর্থিক দিক থেকে যে মন্দগতি আসতে দেখা যাচ্ছিল, বৃহস্পতি 4 ফেব্রুয়ারি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন, অর্থাৎ বৃহস্পতি এই সময় অল্প কিছুদিনের মধ্যে মার্গী হবার কারণে আর্থিক দিক থেকে ধীরে ধীরে অগ্রগতি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সাথে সাথে পঞ্চম ভাবের অধিপতি বুধের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর 4 জানুয়ারির আগে থেকে এবং রাশির অধিপতি শুক্রকে রাশির যোগকারক গ্রহ একাধারে ভাগ্য ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাবের অধিপতি শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে 28শে জানুয়ারির আগে পর্যন্ত। আর্থিক ক্ষেত্রে অগ্রগতির বিষয়ে এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে। 28শে জানুয়ারি শুক্র গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। আর্থিক দিক থেকে ধীরে ধীরে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের উপর বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকছে। তবে পঞ্চম ভাবের অধিপতি বুধকে গোচরে 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারির আগে পর্যন্ত রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে বুধকে এই অষ্টম ভাবে অবস্থান হতে দেখা যাবার কারণে এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস কমে যাবার যথেষ্ট সম্ভাবনা। 21শে জানুয়ারি মঙ্গল গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর, তার বক্রী দৃষ্টি। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা অমনোযোগিতা এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা।
সুতরাং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? মাসের শুরুতেই বুধকে গোচরে সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে নিচস্থ হয়ে বক্রী ভাবে 21শে জানুয়ারির আগে পর্যন্ত রাশির তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের ওপর একাধারে শনির যেমন দৃষ্টি থাকছে, সাথে সাথে রাহুর দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর এবং বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। একাধিক গ্রহের প্রভাব সপ্তম ভাবের ওপর থাকার কারণে এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 21শে জানুয়ারি মঙ্গল গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে বক্রী অবস্থায়। এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবে দীর্ঘদিন কেতুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের উপর এই সময় বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকছে, যার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে দীর্ঘদিন কিছু না কিছু সমস্যা অনেক ক্ষেত্রে এই সময় আসতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি বুধকে গোচরে 4 জানুয়ারি থেকে রাশির অষ্টম ভাবে 24শে জানুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় ইমোশন, মিসকমিউনিকেশন কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে 21শে জানুয়ারি মঙ্গল গোচরে রাশির দ্বিতীয় ভাবে পিছিয়ে যাবে। এই সময় থেকে মঙ্গলের বক্রী দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর। এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে, যার কারণে প্রেম প্রণয়ের বিষয়ে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। জানুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে জানুয়ারি মাসের 8 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় মঙ্গলের যদি প্রতিকার করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা, কারণ মঙ্গলকে মাসের শুরু থেকেই বক্রী ভাবে নিচস্থ হয়ে রাশির তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 21শে জানুয়ারি থেকে মঙ্গলকে বক্রী ভাবে পিছিয়ে যেতে দেখা যাবে রাশির দ্বিতীয় ভাবে। সুতরাং এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এবং 14 জানুয়ারির আগে পর্যন্ত রবিকে গোচরে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14 জানুয়ারি রবি গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে। রবিকে 14 জানুয়ারির আগে পর্যন্ত অষ্টম ভাবে অবস্থান হতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় প্রত্যহ সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।